পানি কমাতে আর 2 দিন ডাকাতি হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে সব দোকানে উঠে গেছে, মাল নিয়ে বুঝে আমরা ওই বুটগুলো সব চলে গেছে। কালকে রাত্রে ঝামেলা করছে, এর আগের দিন রাত্রে তো ডাইরেক্ট ডাকাতি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ফেনী শহরের গতকালকে এখন যেখান দিয়ে লোক চলাচল করছে, গতকাল এখান থেকে কিন্তু লোক চলাচল করতে পারি নাই, বোট এবং স্পিড বোট ও ট্রলার ছাড়া। আর সেখান থেকে আজকে কিন্তু সাধারণ মানুষ চলাফেরা করতে পারছে। এক পর্যায়ে বলা যেতে পারে যে কিছু কিছু জায়গায় পানি আছে, আর পানি বেশিরভাগ জায়গায় এই দোয়েল চত্বর এলাকা আর পানি এবং রেল স্টেশন এলাকা এদিক দিয়ে পানি একেবারে নাই বললেই চলে, এবং মাঝে মধ্যে একটু পানি দেখা যাচ্ছে। তবে দোকানপাটগুলোতে আপনারা যতটুকু দেখছেন যে কিছু পানি আছে, তবে আশা করা হচ্ছে যে এটা বিকেল বা সন্ধ্যা নাগাদ শেষ হয়ে যাবে বা পানিটা নেমে যাওয়ার সম্ভাবনা বেশিরভাগ। শহরের বাইরে এলাকাগুলোতে কিন্তু এখনও কোনো গাড়ি সেখানে যেতে পারছে না, একমাত্র বোট ছাড়া সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না। আর শহরের ভিতরে মোটামুটি এখন স্বাভাবিক বলা যায়, যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির তুলনায়। এখানে আপনি যে লোডটা রিল্যাক্স বন্ধ না একবারে মানুষ রাতে ঘুমাইছে, সকালে উঠে থাকে পানি। আমি পরশুদিন যেদিন পরে যেদিন হয়েছে আর পরের দিন স্পিড বোট দিয়ে যায় এলাকাতে টিন গাড়িটা উপর দিয়ে, টিন গাড়িতে বাচ্চা মা দাদু আরো কাকে অনেক এখন কি আছে পানি বন্ধ দিকে বহুত আছে। এদিকে আমরা গেছি একটা স্পিড বোটে, একটা মেয়েকে তার বাবা নাকি নিরাপত্তার জন্য চোখে একটু করতে তালা মেরে চলে গেছে। আমরা যে আর দেন না, আর দেন না, আর দেন না। পানি একটু ধরেন, এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ সবজি আছে আমার ফোন করলে আমি আসবো। সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যদি কিছু না মনে করেন একটু হাত লাগাতে হবে প্লিজ। আমরা অনেক দূরে যাবো। জায়গা নেই হ্যাঁ, যে কোনো ভাবে একটু হাত লাগান না, সবাই একটু আসেন না। না, জায়গা নেই তো।
কিন্তু ছুটি নেন হ্যাঁ মানে তার মানে আমার সাধারণ আছেন বোতল এই এইভাবে করে আনছে তাই দেখো লট ভেঙে গেছে আর আমরা যদি বোতল দিয়ে নিতাম গেট ভাঙে বেড়ে যেত ব্রেক করতে